আসলে অতীব গুরুত্বপূর্ণ। এটা 4 বছর আগে এই রাস্তাটা হয়েছিল। এটা পুরান রাস্তার উপর দিয়ে আবার নতুন করে হারুন মেম্বার সাহেব মাটি ফেলছে এই টিআরের প্রকল্প দিয়ে। টিআরের প্রকল্প এটা গভর্নমেন্টের প্রকল্প। এই প্রকল্পে ইওনো মহোদয় এবং পিআইও মহোদয় অনুমোদন দিচ্ছেন। এটা জেলা প্রকল্প কর্মকর্তারও অনুমোদন আছে, যে ডিসি সাহেবেরও নলেজে আছে। এই টিআর প্রকল্প সারা বাংলাদেশে টিআর প্রকল্প চলে, টিআরের কোনো অ্যাকোয়ারল্যান্ড নাই, কিন্তু পুরান রাস্তার উপর দিয়ে রক্ষণাবেক্ষণের জন্য এই টিআর প্রকল্প দেয় এবং টিআর প্রকল্প এটা বাস্তবায়ন সারা বাংলাদেশে হইতেছে। কাজে এটা বাধা সৃষ্টি করা এটা আইনগত সে বিরোধিতা করতেছে, কারণ গভর্নমেন্টের প্রকল্প, এটা সরকারি প্রকল্প, অতীব গুরুত্বপূর্ণ। কাজেই যারা এই রাস্তা নিয়ে বাধার সৃষ্টি করতেছে, পুরান রাস্তার উপর দিয়ে মাটি পড়ছে, একটু মাটি তাদের জায়গার মধ্যে গেছে কিনা ওই 2-1 জনের বিরোধিতা করতেছে। আর বাকি সব মানুষ রাস্তার জায়গার স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় জায়গা দান করছে এবং রাস্তাটা হয়ে গেছে। এই রাস্তা দিয়ে শত মানুষের যাতায়াত, এবং শুধু মানুষও এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পার্শ্ববর্তী তাতে 1-2 হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাইতে হয়, মাদ্রাসায় যাইতে হয়, মসজিদে যাইতে হয়, গোরস্থানে লাশ নিয়ে যাওয়া লাগে এবং জানাজা পড়তে যাইতে হয় মসজিদে। যে প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কলেজ সব এই পাশে। কাজেই এই পানির জন্য মানুষ যাতায়াত করা কঠিন, দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াইছে। কাজেই মানুষের জন্য এই অতীব গুরুত্বপূর্ণ এই রাস্তা জনস্বার্থের রাস্তা। ইওনো মহোদয় তদন্ত করে দেখছে যে আসলে জনস্বার্থ সম্পৃক্ততা আছে কিনা। সেই তদন্ত রিপোর্টে 3 ডিপার্টমেন্ট দিয়ে তদন্ত করেছে, জনস্বার্থ এর মধ্যে আছে, এটা দেখছে। কাজেই জনচাহিদার রাস্তা, জনগুরুত্বপূর্ণ রাস্তা, কাজেই বাস্তবায়ন হয়েছে। এটা যাতে থাকে এই আশাবাদ আমি রাখতেছি। এই আশাবাদ। আপনার নাম? আব্দুর রহমান খান। আমি প্রাক্তন চেয়ারম্যান ছিলাম, এই ইউনিয়নের 10 বছর চেয়ারম্যান ছিলাম। দলের কালিয়াতি কৃষক দলের আহ্বায়ক, কালিয়াতি থানা কৃষক দলের আহ্বায়ক। আমি উক্ত প্রকল্পের সেক্রেটারি। তো আমার কথা হচ্ছে, এখানে যে রাস্তাটা আমরা করেছি, এই রাস্তা যাতে না হয়, রাস্তাটা যাতে বিনষ্ট করা যায়, এটার লক্ষ্যে সাইনসেতকিগং এই অত্র এলাকার নিরহ সাধারণ জনগণের উপরে যে অন্যায় অত্যাচার নির্যাতন করতেছে, রাস্তাতে হাঁটতে দিতেছে না, এটার প্রতিবাদে আজকের মানববন্ধন। তো আমরা চাই এই রাস্তাটা আমরা জনস্বার্থে করেছি, এই রাস্তা যেন জনস্বার্থে অটুট থাকে। এই এলাকার মানুষ অল্প বর্ষাতেই রাস্তাটা তলিয়ে যায়। রাস্তার এই পাশে 5-7টা প্রতিষ্ঠান, গোরস্থান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সকল কিছু রাস্তার এই পাশে। ওই জনগণগুলো বর্ষাকালে এই পাশে আসতে পারে না, যে কারণে রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দাবি হচ্ছে সরকার তথা জনগণ তথা প্রশাসন সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের দাবি, অত্র রাস্তার জনগণের স্বার্থে এই রাস্তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, আবার যেন এই জনগণের ভোগান্তিতে পড়তে না হয়, এটাই আমাদের দাবি, রাস্তা যেন অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, প্রকল্পের যে টিআরের যে বরাদ্দ দিচ্ছে, সে বরাদ্দ আমাদের পূর্ণাঙ্গ রাস্তা হয় না। তারপর আমরা এখানকার যারা এলাকাবাসী, আমরা যারা অন্যান্য ব্যক্তি, আমরা ব্যক্তিগত ফান্ডের থেকেও টাকা দিয়ে অর্থায়নে আমরা এই রাস্তাটা করেছি, টিআরের সাথে সংযুক্ত করে আমরা এই রাস্তাটা করেছি।